প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক অসহায় গরিব ঝড়ে কি অবস্থা করছে আপনারা দেখেন। এই যে গাছ গাছালি ঝড়ে যে নিল, আমাদের উপজেলার কোনো নেতৃবৃন্দ, কোনো একটা লোক, অসহায় মহিলা, অসহায় ভাই, কেউ আজ পর্যন্ত খোঁজ খবর নিল না। তাই ঝড়ে ভাই, আপনার ঘর এগুলা কি ভাঙে গেছিল? ঘূর্ণিঝড়ে একবার ভাঙ্গা চুরমুর করে কিচ্ছু থা নাই, টিংটুম কই উড়াই নিয়েছে খবর নাই। খবর নাই? এটা খবর জানিও না যে কই গেছে। কই গেছে জানেন না? তাহলে তুফানের সময় আপনারা যে ঘর উড়াই নিয়েছিল, পরে আপনার ঘরে কি কই গেছিলেন? তুফানে ঘরেই আছিলাম, কোন জায়গায় যাইনি। কোনো জায়গায় যাননি? না। পরে কি ঘর চাল উড়াই নিয়েছে গা? চাল পুরা নদীর একবার পাড়ে নিয়ে নিয়ে গেছে গা, নদীর ফেলাই দিছে। নদীত ফেলাই দিছে। হুম। পরে ঝড় বৃষ্টি মাঝে নিয়ে আসছিলেন? হ্যাঁ, এনে থেকে পরে জ্বর তুফান কমলে একটু হয়নি, আবার ঠিকঠাক করতেছি। ঠিকঠাক করতেছে? তাও পানি করে চট্টি মট্টি দিছি, তাও পানি কোনো করে সারা করে। কোনো উপজেলার কোনো নেতৃবৃন্দ বা অফিস থেকে টিএনওর কাছ থেকে কোনো লোকজন আসছিল? না না, না, কেউ কেউ আসছিল আসে না। নাই, কেউ আসে নাই? কেউ আসে নাই। আপনার খাওয়াইয়া কয়জন? 5 জন। 5 জন খাওয়াইয়া। ধন্যবাদ। এক অসহায় ভাই কথা শুনলেন আপনারা। দেখেন, চাল বর্তমানে কাগজ দিয়া রাখতেছে। একবারে গরিব লোক, নাই কোনো চেয়ারম্যান, নাই কোনো একটা ভালো নেতা। তাই আমি নালিতাবাড়ির যারা উপজেলার চাকরিজীবী বা পাওয়ারে আছেন, যারাই চালাইতেছেন, আমি অনুরোধ করব যেন এই অসহায় ভাইয়ের একটা ব্যবস্থা করা হয়। আর আমাদের উপজেলার বিএনপির নতুন সরকার, নতুন বৎসর, বিএনপির যারাই ক্ষমতায় আছেন তাদেরও বলবো আমি, যেন ওই সন্ন্যাসীবিটা একটু আইসা খোঁজ খবর নেওয়া হয়। আলেফ হোসেন ভাই একবারে গরিব মানুষ, দেখেন কি অবস্থা। আমাদের নকলা নালিতাবাড়ির ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই, আমাদের কলসপাড় ইউনিয়নের সন্ন্যাসীবিটার শেষ মাথায়, হয়তো লোকজন আসে না। দশা হয়েছে ভারতের নাহালা, যে ভারতের সীমানায়, বাংলাদেশের সীমানা যে বাঙালি পড়ছে তাদেরও খোঁজ খবর নেওয়া হয় না। এই অবস্থা হয়েছে আমার এই ভাইয়ের, কোনো খোঁজ খবর নেওয়া হয় না। যেন আমার ভিডিওটা যদি অবশ্যই যদি টিএনওর কাছে পৌঁছায়, অবশ্যই যেন এই ভাইয়ের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমাদের বিএনপির আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাই, যেন এই গরিব অসহায় সন্ন্যাসীবিটার লোকগুলার দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমাদের ভাইস চেয়ারম্যান লিটন ভাই, ধন্যবাদ জানাই। হয়তো ওই এলাকা পাশে একটু যেন খোঁজ খবর নেওয়া হয়, তাকেও ধন্যবাদ জানাই। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন বাংলাদেশ সরকারের কাছে এই অসহায় লোকের ভিডিওটা যাতে পৌঁছে, এমন একটা ঘরের যেন ব্যবস্থা করে দেওয়া হয়। এই বলে আমার কথা আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।